আজকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। চলো দেখা যাক কি করে করছি। এখানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, কাঠ মশলা, এলাচ, তেজপাতা, সাজিরে, হ্যাঁ, জায়ফল, জয়িত্রী, এবং চালটা এবার এক মুঠি তেল দিয়ে দিলাম যাতে চালটা ঝরঝরে হয়। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। এবার আমি এক চামচ লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটা হোক, কিছুক্ষণ পরে এটা ফুটে উঠেছে। এবার আমি মশলাগুলো যেগুলো দিয়েছি সেগুলো তুলে নেব, গোটা গোটা মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার আমার রাইসটা আধ সেদ্ধ হয়ে এসছে, এবার তুলে নিচ্ছি। এখানে কড়াই তেল দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিচ্ছি। এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে চিকেনের আমি মশলাটা কষে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, এটা কাশ্মীরি চিলি পাউডার। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আদা রসুনের পেস্ট, নাড়াচাড়া করে এটা একটু কষে নিলাম। এটা একটু জল দিয়ে এবার ঢাকনা দিয়ে এবার কষতে দেবো। এদিকে চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য একটু দই মাখিয়ে রাখছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে আমি এবার আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি ভেজে নেব। বেরেস্তাটা আগে ভেজে নিচ্ছি। এবার আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি আবার আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো আমার লাল লাল হয়ে এসছে, এবার আমি আলুগুলো তুলে নেব। এখানে আমার কমপ্লিট, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢেকে রেখেছি। এবারে চিকেনটা আমার হয়ে এসছে। এবার আমি গরম মশলা একটু অ্যাড করে দিলাম। চিকেনটা রেডি। এবার এদিকে আমি রাইস দিয়ে আমি এবার বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে চিকেনটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এর ওপরে আমি এবার আলুগুলো সাজিয়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আবার রাইস দিয়ে আমি আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এবার আমি যে দুধটা রেখেছিলাম এই দুধটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমার গোলাপ জল, কেওড়ার জল আছে, দিয়ে দিলাম। এটা আমার কেশরী দুধ দিয়ে ভিজানো ছিল, এটা দিয়ে দিচ্ছি। এটা উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার কমপ্লিট। এখানে উপর থেকে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম, যেহেতু আমি কম খাই সেই জন্য আপনারা একটু বেশি দিবেন, কম করে নিতে পারেন। ব্যাস, আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।